আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বেশি মাস্তানি ভালো লয়। এই কথা কন কি কথা কি ভাই, আপনার কথা কন রে, আমরা কোনটি বাড়ি কন তো, আপনি তো বেজার হয়ে থাকেন। আমরা তো সব কোরআন দিকে করতেছি, কথা ঠিক কিনা? এই দেশত একটা হিন্দু মন্ত্রী ছিল, তার নাম জানেন? সুরঞ্জিত সিং গুপ্ত। সুরঞ্জিত সিং গুপ্ত ফাঁসি দেওয়ার আগা দিনে বলতেছে কাল্লা ঝুঁকে ঝুঁকে, ওর দাঁত তো খালি কালো কালো হয়েছিল। একটা অমুসলিম জাতি তুই করছে, এখন আর এদেরকে ফাঁসি দিতে কোনো বাধা নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে নবীর মাধ্যমে কোরআন দিয়েছেন। এই কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে মরতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথম আয়াতটাই হলো পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে তুমি কোরআন পড়ো। আল্লাহর নবীর কাছে প্রথম আয়াতটা আসলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। মানুষ যদি জ্ঞানবান হয়ে যায়, মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, মানুষ যদি কোরআন বুঝে যায়, মানুষ যদি আল্লাহ আখিরাত জান্নাত জাহান্নাম বুঝে যায়, ওই মানুষের দ্বারা সমাজে ক্ষতি হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়া কি ফরজ, কোরআন পড়া ফরজ। এই কোরআনের বক্তৃতা যখনই আমরা বলবো, তখনই আমাদের মনে হয় কিছু লোক চিন্তা ভাবনা করছেন যে হুজুর কিচ্ছা কাহিনী বলবে না, যে পথে চললে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন সেই পথে আমাকে চলতে হবে। এই পথের মুক্তির জন্য আল্লাহর মসজিদ, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা। এই জন্য আমাদের সকলকে এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। তবে আমরা কিয়ামতের দিন জান্নাতে যাব এবং আখিরাতে মুক্তি পাবো। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমার সামনে যারা বসে আছেন, আজকের এই বাইতুল নূর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যে মাহফিলখানা, যুবক ভাইরা যে কষ্ট করে প্রোগ্রাম শুরু করেছেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথার ভেতরে আল্লাহ তাআলা আপনাদের ফায়দা দেবে, মঙ্গল দেবে। সেই কথা আল্লাহ তাআলার রসুল বলছেন, মাম বানা মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, জায়গা দিল, জমি দিল, আমার আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। জোরে কোন আমিন। এই জন্য আমি আপনাদেরকে 5টা মিনিট আমি আপনাদেরকে সময় চেয়ে নেব। আপনাদের কাছে কিছু ভাই ব্যাগ নিয়ে যাবে, যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, যুবক ভাইরা একটু 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 ঢোকেন। আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, একটু এই মসজিদের জন্য একটু স্যাক্রিফাইস করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি। অনেকের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই বিদায়ের পর তাদেরকে আর খেতে দেওয়া হয় না, চিকিৎসা দেওয়া হয় না, পোশাক পরিচ্ছদ দেওয়া হয় না। অবশ্যই আল্লাহ তাআলা এই টাকা চালিয়ে আপনারা উঠে যাচ্ছেন কি কারণে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। নাম কি? মিসবাহুল আবিদুর রহমান, মিসবাহুল আজম। উনি ওনার পক্ষ থেকে 2000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ওনার সন্তানের জন্য এবং ওনার এক আত্মীয়র জন্য আরো 1000 টাকা, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন।
লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, যারা কোরআনের বক্তৃতা দিতেই কিছু লোক উঠে যাচ্ছেন, আমি বুঝতে পারলাম না। কি সুন্দর পরিবেশ। হ্যাঁ বাবির মধ্যে আসত মসজিদের অকাম হয়ে যাচ্ছে। অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, যার সন্তান নেক সন্তান বেঁচে আছেন, ওই বাবা মার জন্য একটু স্যাক্রিফাইস করেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অনেক মা বোনের এসেছেন প্যান্ডেলে, আপনারা একটু কিছু টাকা উঠায়া মা এই প্যান্ডেলের দিকে পাঠিয়ে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলুন আমিন। টাকার সাথে যাবে না, দুনিয়ার কোনো ঐশ্বর্য সম্মান সাথে যাবে না, শুধু যাবে আমল। এই আমলটা আমাদেরকে নিয়ে কবরে যেতে হবে। কোরআনের মাহফিল, আজকের এই কোরআনের মাহফিলে যারা আমরা বসেছিলাম, কোরআনের কথা বলতে গিয়ে আমি তো কোনো দলকে ইন্ডিকেট করে কোনো কথা বলি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলেছি। কিছু লোক আস্তে আস্তে উঠে যাচ্ছেন, যারা আছেন 1000, 500, 2000 টাকা যারা দেবেন, আজকে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়, জোরে কোন আমিন। অনেক অতিথিবৃন্দ আছেন, তারা যদি কেউ 2000, 5000, 10,000 টাকা দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার উল্লাস ভাই আছেন, আরও অতিথিবৃন্দ আছেন, আপনাদের কাছে অনুরোধ, হয়তো আপনারা আগে দিয়েছেন কিংবা এখনো দেন নাই, একটু দেন, আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়, জোরে কোন আমিন। ওয়ালাইকুম আসসালাম। মরহুম হবিবুর রহমান প্রামাণিক এর রুহের মাগফিরাত কামনায় 8000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। এই হবিবুর রহমান কি আপনার? আর 2000 টাকা দেন চাচা। ও, তার ছেলেদের পক্ষ থেকে 5000, তাহলে মোট 13000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ বাবার জন্য, মরহুম হবিবুর রহমান প্রামাণিকের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তার ছেলেদের পক্ষ থেকে আল্লাহ 5000, তার পক্ষ থেকে 8000, 13000 টাকা দান করেছেন। আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পূর্বপুরুষ যারা কবরে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। আচ্ছা আচ্ছা, আল্লাহ এনার এক নাতিন মেডিকেলে পরীক্ষা দিবেন, আল্লাহ যেন চান্স পায়। আরেক ভাই 1500 টাকা, আল্লাহ দান কবুল করে নেন। নাম কি আপনার? ইমতাজ আলী। আল্লাহ মরহুম ইমতাজ আলী, আল্লাহ 500 টাকা করেছেন দান তার বাবার জন্য, আল্লাহ রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ গো মোহাম্মদ খোরশেদ আলম বিপুল ভাই 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট, ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, তাকবীর। খোরশেদ আলম বিপুল ভাই নগদ 10,000 টাকা, 10 বস্তা সিমেন্ট, ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। আল্লাহ বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ খোরশেদ আলম ভাইকে আল্লাহ মক্কা মদিনা হজ করার মতো তৌফিক দেয়া দেন, জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, সৌদি প্রবাসী জাহিদ হাসান ভাই, আল্লাহ 2000 টাকা আল্লাহ দেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, সুস্থ অবস্থায় বিদেশে জীবন কাটার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা জীবিত আছে বাপ মা, তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ তাদের বংশে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আতিকুর রহমান সরকার উল্লাস ভাই 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর।
আসুন আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে একটু টাকা উঠায় মা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের অনেকের মা বাবা, অনেকের স্বামী, দাদা দাদি মারা গিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য একটু দেন মা, আমি দোয়া করব। শফিকুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিয়ে দেন, আল্লাহ জীবনের শান্তি দিয়ে দেন। মোহাম্মদ ওবায়দুর রহমান, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পত্নীতলা, নওগাঁ, উনি 11,000 টাকা ধরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর ওবায়দুর রহমান বলুন জিন্দাবাদ। 11,000 টাকা করেছেন দান, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। নাম কে? ফজলুল হক ভাই 2500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। শেষ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাকতি হবে, মৃত্যুর স্বাদ চাকতি হবে, আর এরপরে কবরের থেকে আমাদেরকে আবার উঠানো হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, হাসরের ময়দানে উঠে তার হিসাব হবে। আসুন না আল্লাহর বান্দা বান্দিরা, যারা আল্লাহর ঘরের জন্য অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের বারাকাত দান করুক, খাইরিয়াত দান করুক, আল্লাহ তাদের হায়াতে তয়বা দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল পুরা প্যান্ডেল সহ আরশ আজিমের নিচে আমাদেরকে যেন জায়গা করে নেওয়ার যোগ্যতা দান করেন, আমিন। যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, কর্তৃপক্ষ মিলে যে বিশাল আয়োজন করেছেন, এই আয়োজনটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এতটুকু আশা রেখেই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। যদি সভাপতি সাহেব উনি কিছু কথা বলেন, বলার পরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই চলে গেছে চলে গেল আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে তয়বা দান করুক, বলুন আমিন। মা বোনেরা যারা আছেন, আপনারা হয়তো নগদ নাই, বাকি কিছু স্লিপে লিখে দেন, কিংবা যারা আদায় করছেন এই প্যান্ডেলে পাঠিয়ে দেন, আপনাদের জন্য দোয়া করব। যারা যুবক ভাইরা আছেন, কর্তৃপক্ষ একটু মহিলা প্যান্ডেলে চলে যান। আপনারা কি বললেন? আপনারা যারা আছেন মা বোনদের প্রতিনিধি, আপনারা একটু কাইন্ডলি ওখানে কালেকশন করেন। ভাইয়েরা যখন স্লিপ দিতেন তখন যদি আমি করতাম, আরো আগে মানুষ উঠে গেল। মানুষ টাকা চাও, ওই সাইটের জাতি মনে করে যে এখন টাকা হয়ে গেছে, আর আর দেওয়া যাবে না, আর থাকা যাবে না। না, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন মুমিনের জান আর মাল আমি নিব, আর বেহেশত তাদেরকে বিক্রয় করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন, মালের বিনিময়ে একটু মাল স্যাক্রিফাইস করলেই আমরা এই কোরআনের এই কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে জান্নাত পাবো। আসুন আজকে আমরা যারা যত মানুষ আছেন এই মসজিদের জন্য অর্থ দিলেন, আল্লাহ সকলকে খায়রিয়াত বারাকাত দান করুক। আল্লাহ সকলের ভেতরে যাদের বাপ মা জীবিত আছে হায়াতে তয়বা দান করুক। আল্লাহ তাআলা যেন মৃত্যুদেরকে জান্নাতে নসিব করেন, ধরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যারা এখনো টাকা দেন নাই, হয়তো বাকি লিখে দিতে পারেন, কিন্তু এই বাকি লিখে দেওয়ার মতো পরিবেশ আজকে যারা টাকা না দিয়ে না দেন, কিন্তু
মাহফিল থেকে উঠিয়ে গেলেন। আপনারা কি বুঝলেন এটা আমি বুঝতে পারলাম না। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে। আব্দুল কাদের বিশ্বের ধান বিশ্বের ভুট্টা, এটা আর বেশি করে ধরেন না, পিছনে। আব্দুল কাদের ভাই 20 কেজি ভুট্টা 20 কেজি ধান, আপনি একটু ধানটা বাড়ান, বাড়ে 1 মণ করে বাড়ান। 1 মণ হ্যাঁ টাকা দেন, হলো ধান দেন, 1 মণ ধান 1 মণ ভুট্টা দেন, কি হবে? নেন কেশিয়ার নেন। ওনার নাম কে? ওনার নাম কে? বাবা, তাহলে ওটি লেখা লাগবে, আমি কেন লাগবে? আমার ভাই কেশিয়ার মসজিদের উনি 20 কেজি ধান 20 কেজি ভুট্টা ধরে কনমার হবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার জীবনটা শান্তিতে ভরে দেন, আল্লাহ মরণের আগে একটা বার হজ করার মতো তৌফিক দিয়ে দেন, ধরে কোন আমিন। নাম কি? আমার নাম আব্দুল মজিদ। আমার বাবা মা দুজনে মারা গেছে। আমার বাবা এই মসজিদের জমিদার। হুজুর একটু দোয়া করবে আমার মার জন্য। আপনার নাম আব্দুল মজিদ, আর আপনার বাবার নাম? মরহুম ওমর আলী মোল্লা। মরহুম ওমর আলী মোল্লা। আল্লাহ আব্দুল মজিদ ভাইয়ের বাবা এবং মার জন্য 1000 টাকা করেছেন দান, এই মসজিদের জমি দিয়েছেন। আল্লাহ গো তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। নেক সন্তান, মা বাবার কথা মনে করে আজকে জান্নাতের বাগানে আল্লাহ আপনার ঘরের জন্য 1000 টাকা করেছেন দান। দয়া করে তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আব্দুল মজিদ ভাইকে আল্লাহ হজ করার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দাতার নাতি 10 টাকা 20 টাকা দেন। আল্লাহ আরেক নাতি তাই 20 টাকা করেছেন দান, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তাকে হক্কানি আলেমা হওয়ার তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন আমার ভাইয়েরা, যারা নগদ দেননি বাকি লিখে দেন, আগামী বছর দিবেন। 1 মণ 2 মণ করে ধান দেন, আল্লাহ দিনের জন্য কবুল হয়ে যাবে। আল্লাহ গভীর রাত্রিতে আপনার দরবারে ফরিয়াদ জানায়, যারা এখনো নিয়ত করেছেন দান করার জন্য, আল্লাহ আগামী দিনে এই মসজিদের ব্যাপারে যারা খরচ করবে দান করবে, রাসূল বলেছেন আত সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহর বান্দা বান্দিরা যারা দান করেছেন, এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না। এই দানের বিনিময়ে কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ জায়গা করে দিবেন, জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই। আর কেউ দিবে কি? সেক্রেটারি আছে মসজিদের। ভুট্টার ধান 1 মণ ধান 1 মণ ভুট্টা। শহীদুল ইসলাম। ওনার নাম কি? শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, আল্লাহ 1 মণ ধান 1 মণ ভুট্টা, জোরে কন্যা মারহাবা। লিল্লাহে তাকবীর। দানবীর শহীদুল ইসলাম ভাই 1 মণ ধান 1 মণ ভুট্টা দান করলেন, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, জোরে কোন আমিন। নাম বলেনি 200 টাকা দিন। একটা মানুষ আল্লাহ আপনার এক বান্দে নাই বান্দা, আল্লাহ নাম বলে নাই, 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা দেন না এখনো একটু বাকিতে 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট লিখে দেন। আল্লাহর বান্দারা আমার বিপুল ভাই 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, খোরশেদ আলম, তার সাথে আরো সিমেন্টের বস্তা দরকার। আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে, কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন একটু। শফিকুল ইসলাম 1 মণ ধান। শফিকুল ইসলাম ভাই 1 মণ ধান, আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, যারা এখনো দেন নাই আসুন আমরা দোয়া করব সবাইকে নিয়ে। আল্লাহ তাআলা যেন আজকের এই জান্নাতের বাগানের দোয়াগুলি কবুল করে নেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, যদি কেউ কথা বলেন আপনাদের
আরেক ভাই 50 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাফেজ করে দেন, আল্লাহকে তোমারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন, ধরে কান আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের জামিন, এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, করে রবে অন্ধকার।